হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি টিভিএস কিন্তু তাদের 20 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে নতুন একটা বাইক লঞ্চ করে। আসলে বাইকটা নতুন নয়, টিভিএস অ্যাপাচি আরটিআর 164B এই বাইকটাকেই তারা নতুন করে লঞ্চ করেছে এবং মোটামুটি অনেক কিছুই আপডেট করেছে এই বাইকটাতে। কি কি আপডেট এবং কি কি নতুন নতুন ফিচার ব্যবহার করা হয়েছে এবং বাংলাদেশে আসলে এই বাইকটার দাম কত হতে পারে তা সব কিছু আজকের ভিডিওতে জানাবো। ইন্ডিয়ার বাজারে এই বাইকটা লঞ্চ করার পরে এই বাইকটা ইন্ডিয়ার বাজারে অনেক পপুলার হয়ে গেছে এবং অনেক আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হয়েছে এই বাইকটা। ভিডিও শুরু করার আগে আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সামনে থেকেই শুরু করি। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই বাইকটার সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল প্রজেকশন এলইডি হেডলাইট এবং ডিআরএল সেটআপও রয়েছে এই বাইকটাতে। এই হেডলাইটের কারণে বাইকটাকে দেখতে অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অনেক মাস্কিউলার লাগে। ডিজাইন ওয়াইজ আরেকটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে এই বাইকটার সামনে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর নতুন গ্রাফিক্সের স্টিকার অ্যাড করা হয়েছে। আর ডিজাইন বা লুকস ওয়াইজ আর কোনো বড় ধরনের পরিবর্তন করা হয়নি এই বাইকটাতে। সেই আগের বাইকের ফ্রেমে এই বাইকটার লুকস ডিজাইন করা হয়েছে। এবং আরও একটা বড় ধরনের আপডেট হচ্ছে এই বাইকটার স্পিডোমিটার, যা টিভিএস কোম্পানিকে চেঞ্জ করতেই হতো, কারণ এই স্পিডোমিটারের জন্য অনেক গালি খেতে হয়েছে টিভিএস কোম্পানিকে। টিভিএস রাইডার 125-এও ফুল টিএফটি স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই বাইকটাতে সেই আগের যুগের ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছিল। এর কারণে টিভিএস কোম্পানিকে এই বাইকটার স্পিডোমিটার চেঞ্জ করতেই হতো। এই বাইকটার স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হচ্ছে ফুল ডিজিটাল টিএফটি স্পিডোমিটার, যাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য পাওয়া যায়। এবং এই বাইকটাতে 3টি রাইডিং মোড ব্যবহার করা হয়েছে: রেইন মোড, আরবান মোড এবং স্পোর্টস মোড। এই 3টি মোড খুব ভালোভাবে কাজ করে। আমার কাছে এই বাইকটার স্পিডোমিটার অনেক ভালো লেগেছে। এরপর আসি এই বাইকটার ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 160 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ এসওএইচসি অয়েল কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.55 PS, 9250 RPM এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.73 নিউটন মিটার 7500 RPM এ। 5 স্পিড গিয়ারবক্স রয়েছে এই বাইকটাতে। এই বাইকটাতে ফুয়েল ইনজেক্টর ব্যবহার করার কারণে মাইলেজ পাওয়া যায় 40 থেকে 45 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড পাওয়া যাবে 140 থেকে 145 কিলোমিটার পার আওয়ার। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে। এরপর আসে এই বাইকটার ব্রেকিং সিস্টেম। এই বাইকটার ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সামনে 270 মিলিমিটারের প্যাডাল ডিস্ক এবং পেছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, যা থেকে অনেক ভালো ব্রেকিং সিস্টেম পাবেন এই বাইকটাতে। ট্র্যাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাচ অ্যাসিস্ট রয়েছে এই বাইকটাতে। এবং এই বাইকটির ক্লাচ এবং ব্রেক লিভার ফুললি অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে। অনেক অভদ্র রাইডাররা এই বাইকটি নিয়ে উল্টাপাল্টা চালানোর ফলে এই বাইকটাকে একটি ছাপড়ি ট্যাগ লাগানো হয়েছে। আসলে আমি বলি কি, বাইক কখনো ছাপড়ি হতে পারে না, ছাপড়ি হয় রাইডার। বাংলাদেশে 4B নিয়ে যে একটা ব্রেকিং এর সমালোচনা ছিল তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে এই মডেলটি দিয়ে। সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি ফগ ব্যবহার করা হয়েছে, যা বললামই, এবং পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা থেকে ভাঙাচোরা রাস্তায় আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। আর তেমন কোনো বড় ধরনের আপডেট করা হয়নি আগের বাইকগুলো থেকে। এই ছিল এই বাইকটার ফুল ডিটেলস। এখন আসি এই বাইকের প্রাইস। এই বাইকটার আনুমানিক মূল্য ধারণা করা যায় 3 লাখের মধ্যেই হবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং বাইকটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।